আপা, পেটে ব্যথা করছে, তোমার সাথে একটু ঘুরতে যাই? আমার কথা শুনে আপা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে নেওয়া যাবে না, তুই মহা পেটুক। আমার বান্ধবীর বাসায় গিয়ে পরে বলবি খিদা লাগছে, বিস্কুট খাবো। আমি চোখ ছলছল করে বললাম, আমি কিছুই বলবো না, প্রমিস। আপা আমার কথা না শুনেই স্কার্ফ ঠিক করে ঘর থেকে বেরিয়ে গেল। আমার খুব মন খারাপ হলো। আজ দুপুরে বাসায় কিছুই রান্না হয়নি। সকালে একটা রুটি খেয়ে আম্মুর কাছে অনেক ঘ্যান ঘ্যান করেছি। আম্মু বকা দিয়ে বলেছে আমি নাকি মহা পেটুক। আপার বান্ধবীর নাম হোসনা। হোসনা আপুকে আমি খুব পছন্দ করি। তিনি এলে আমার জন্য লজেন্স, চকলেট আনেন। একদিন তাকে বলেছিলাম, বড় হয়ে আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে? হোসনা আপু হেসে বলেছিলেন, কেন, আমি কি খুব সুন্দর? আমি বলেছিলাম, না, তুমি অনেক চকলেট দাও বলে, শুধু একটা 4 চাকার সাইকেল দিলেই হবে। সবাই হেসেছিল। সেদিন থেকেই আমি তাদের ছোট্ট জামাই। শেষ পর্যন্ত আপা আমাকে নিয়ে গেল। জন্মদিনে গিয়ে কেক দেখেই আমি খুশি হয়ে গেলাম, কিন্তু ফেরার পথে দেখলাম আপা কাঁদছে। কিছু বুঝলাম না। বাসায় ফিরে আম্মুর কাছে ভাত চাইতেই আম্মু রেগে গেলেন। তখন বুঝলাম আমাদের সংসারে কষ্ট চলছে। বাবা অনেক দিন অফিসে যাচ্ছেন না, আম্মু চুপচাপ থাকেন, আপু নতুন জামা কেনে না, আত্মীয়রা কম আসে। বুঝলাম আমরা গরিব হয়ে গেছি। পরদিন স্কুলে রেজাল্ট, আমি আবারও ফার্স্ট হলাম, কিন্তু আপাকে বললাম পেটে খুব খিদা লাগছে। রিকশায় আপা বলল, শুভ, আমরা এখন কষ্টের সময় পার করছি, মনটা শক্ত রাখবি, দেখিস একদিন সব ঠিক হবে। আমি ভাবলাম মনটা শক্ত মানে কি? বাসায় এসে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, মন কিভাবে শক্ত করতে হয়? বাবা বললেন, মন আসলে নরমই থাকে, শুধু কষ্টটা লুকিয়ে রাখতে হয়। আমি বুকের মাঝখানে হাত দিয়ে বললাম, এখানে কষ্ট লাগে। বাবা মৃদু হেসে বললেন, এইটাই মন। সেদিন ইফতারে ছিল অল্প কিছু, একটা পেঁয়াজু, একটা বেগুনি আর একটু মুড়ি। আমি নিজের অংশটা আম্মুর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, আমার পেট ভরে গেছে, তুমি খাও। আম্মু আমাকে বুকে জড়িয়ে দোয়া করলেন। পরদিন ছিল আমার জন্মদিন, কিন্তু বাসায় উৎসবের পরিবেশ ছিল না। বাবা খুব মন খারাপ করেছিলেন। শুনলাম অফিসে বড় সমস্যা হয়েছে, বাবার ওপর অন্যায় অভিযোগ উঠেছে। ইফতারের সময় বাসায় তেমন কিছুই ছিল না। আপা 4 ইঞ্চির একটা ছোট কেক এনে রেখেছিল। আমি এক কামড় দিয়ে বললাম, এখন তুমি খাও, তারপর আপু খাবে। আম্মু তখন ভেঙে পড়ে কাঁদলেন, বললেন, হে আল্লাহ, আমার বাচ্চাগুলোর কষ্ট তুমি দেখো। সেদিন রাতে এক ভয়ঙ্কর খবর এলো, বাবা আর ফিরবেন না। রাস্তায় একটি দুর্ঘটনায় তিনি মারা গেছেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু বাবার হাতটা ধরে বারবার বলছিলাম, বাবা, উঠো না, বাবা। আম্মু সেই ঘটনার পর আর আগের মতো কথা বলেননি। তিনি যেন নিজের ভেতরেই হারিয়ে গেলেন। বছর কেটে গেছে, আরেকটি রমজান এলো। আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়ি। আপা ডাক্তার হয়েছে, তার ছোট্ট মেয়ে মিতু। আজ মিতুর জন্মদিন। ইফতারের পর কেক কাটা হলো। আমরা 3 জন, আমি, আপা আর আম্মু, এক কামড় করে খেলাম। তারপর বাবার কথা মনে করে আলাদা করে একটি টুকরো রেখে দিলাম। আমি আপাকে বললাম, মনে আছে তুই আমার জন্মদিনে 4 ইঞ্চির কেক এনেছিলি? আপা শুধু মাথা নাড়ল। আমরা দুজন মায়ের গলা জড়িয়ে ধরলাম। মা চুপ করে আমাদের দিকে তাকিয়ে থাকলেন। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম, বাবা, তুমি দেখছো তো, আমরা এখন ভরপেট ইফতার করি। তুমি যে শিক্ষা দিয়ে গেছো মনটা শক্ত রাখার, আমরা সেটা ভুলিনি।